beautiful. It's absolutely great. বিশ্বকাপ ফাইনালের আগে নতুন করে আলোচনায় রেফারি আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। তবে তার নিয়োগ ঘিরে আবারও সামনে এসেছে পুরনো বিতর্ক। 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। সেই মহারণে বাঁশি বাজাবেন 46 বছর বয়সী স্লাভকো ভিনচিচ। It's only a dream for a referee, for a young referee when it starts. So I'm very proud of myself, my team. তবে আর্জেন্টিনার সমর্থকদের কাছে এই নামটি সুখকর নয়, কেননা 2022 কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার 2-1 গোলের অপ্রত্যাশিত পরাজয়ের ম্যাচেও দায়িত্বে যে ছিলেন তিনি। যদিও সেই ম্যাচের পর টানা দুর্দান্ত পারফরমেন্সে আর কোনো ম্যাচ হারেনি আলবিসেলেস্তারা। 2010 সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ভিনচিচ। ইউরোপের সবচেয়ে অভিজ্ঞ রেফারিদের একজন হিসেবে 2023 উয়েফা নেশনস লিগের স্পেন বনাম ইতালি সেমিফাইনাল এবং 2024 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও সফলভাবে পরিচালনা করেন তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনা 2020 সালের একটি বিতর্ক। বসনিয়া ও হার্জেগোভিনায় পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচার বিরোধী এক পুলিশি অভিযানে তাকে আটক করা হয়েছিল। যদিও শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করেন ভিনচিচ। পরে তদন্তে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ মেলেনি এবং কোনো অভিযোগও গঠন করা হয়নি তাকে নিয়ে। স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও ঘটনাটিকে ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত থাকার একটি দুর্ভাগ্যজনক ঘটনা বলে ব্যাখ্যা দেয়। বিতর্কের অতীত পেছনে ফেলে এবার বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব তার কাঁধে। এখন দেখার অপেক্ষা কোটি কোটি ফুটবল প্রেমীর নজরে থাকা এই মহারণে চাপ সামলে কতটা নির্ভুল সিদ্ধান্ত নিতে পারেন স্লাভকো ভিনচিচ। অনিক আখন্দ, কালের কণ্ঠ স্পোর্টস, চট্টগ্রাম।